ডাল ছাড়া কী করে চিকেন কাবাব বানাতে হয় সেই রেসিপি আজকে করে দেখাবো একদম সহজ উপায়ে। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি দেখতে বসে শেষ পর্যন্ত থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে নিয়েছি 1/4 কাপের মতো সেদ্ধ করা আলু, 1/3 কাপ চিকেন। কিন্তু সামান্য লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা কুচি, সাথে কিছু মশলা যোগ করব। এখন দিয়ে দেব 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/4 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1/4 চা চামচের চেয়ে কম হলুদ গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচের মতো কাবাব মশলা। যদি হাতের কাছে কাবাব মশলাটা না থাকে তাহলে গরম মশলাটা দিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব বাইন্ডিংয়ের জন্য 1 চা চামচের মতো বেসন। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো অথবা ময়দা ব্যবহার করতে পারেন, তাতে অনেকটা ক্রিস্পি হবে। এখন আরও ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন কাবাব শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপই এটা বানাতে পারেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেলে একটি প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে সবগুলো কাবাব দিয়ে দিব। আমি যেহেতু এখানে কম কাবাব বানাচ্ছি, আপনারা যদি বেশি কাবাব বানাতে চান বেশি মশলা ব্যবহার করতে পারেন। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টিয়ে দিব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই কাবাবটা অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কোনো রকম ডাল ছাড়াও কিন্তু কাবাব হয়, তাই আজকে এই সহজ রেসিপিটা করে দেখালাম। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।